আমাদের বাসার বাইরের দৃশ্য। এই মুহূর্তে গাছের পাতা উঠতেছে নতুন করে। সাধারণত ইউরোপে বেশ কয়েকবার বছরে পাতা চেঞ্জ হয়। এখন হচ্ছে যে সামনে সামার আসতেছে, তো গাছে আবার সবুজ পাতা আসবে। এই পাতাগুলো আবার থাকবে হচ্ছে অক্টোবর পর্যন্ত। অক্টোবরে আবার সেই পাতাগুলো পড়ে যাবে, ঝরে যাবে। আবার শীতের মৌসুমে গাছে খুব একটা পাতা থাকে না, আবার নতুন পাতা উঠবে। দেখেন, এটা বড় কথা না যে কোন দেশের গাছের পাতার রং কী। আল্লাহর প্রকৃতি সব জায়গায় সুন্দর কম বেশি, কিন্তু মেইন সমস্যা হলো একটা রাষ্ট্রে যদি শৃঙ্খলা না থাকে, যদি মানুষের জীবনের নিরাপত্তা না থাকে, বা আধুনিক পৃথিবীতে আবিষ্কারের কারণে মানব সমাজের যে হুমকিগুলো আসে, যেই ডিভাইসগুলো, শক্তিশালী দানবীয় যেই আবিষ্কারগুলো আছে মানুষের, সেগুলো কীভাবে মেনটেন করতে হবে, সেটার যদি রাষ্ট্রে কোনো আইন না থাকে, তাহলে সেই রাষ্ট্র মানুষের বসবাসের উপযোগী থাকে না। বাংলাদেশের বাসে যে দেখলাম জানালার সাথে যে লোহা দেওয়া থাকে, এটার আসলে কোনো যৌক্তিকতা নেই। আমি পৃথিবীর কোথাও বাসের মধ্যে জানালার পাশে মাঝখান দিয়ে এরকম লোহা দেখি নাই। কেন দিছে তারা, এটা আমি জানি না। হয়তো বা দেখতে ভালো দেখা যায় মনে চাইছে, বা পর্দা লাগানোর জন্য দিতে পারে। বাট এই লোহার কারণেই কিন্তু মানুষগুলো বের হইতে পারে নাই। আসলে বাংলাদেশের রাষ্ট্র নিয়ে কথা বলাটা অনেক ক্ষেত্রে অহেতুক মনে হয়, অনেক ক্ষেত্রে শব্দের অপচয় মনে হয়। বাট তারপরেও আমরা সবাই কেন বলি, কারণ হচ্ছে যে এটা আমাদের ভালো লাগে না বাংলাদেশের মানুষের দুঃখ। স্বাভাবিকভাবেই যেহেতু মাতৃভূমি বাংলাদেশে, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন তারা থাকেন, তো তাদেরকে নিয়ে আসলে শঙ্কিত থাকি। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুক।